আজকে প্রাথমিকভাবে ভিজিট করলাম, আমরাও কিছু এখানে ক্র্যাক দেখতে পেয়েছি। তবে প্রাথমিকভাবে দেখে আমার যেটা মনে হলো এগুলো, তারপর এটা আমরা আরও খতিয়ে দেখব যে বিষয়টা কী। আরেকটা হলো, এই মসজিদটা 2021 সালের জুনে উদ্বোধন হয়ে 21 সালের জুন থেকে ব্যবহৃত হচ্ছে, প্রায় 3 বছর ধরে এটা ব্যবহৃত হচ্ছে। তো যেহেতু আমাদের দৃষ্টিগোচর হলো যে এখানে অনেক জায়গায় আমি দেখলাম যে ব্রিক ওয়ালের সাথে যেখানে বিম এবং কলামের জয়েন্ট আছে সেখানে কিছু ফাটল দেখা যাচ্ছে। তারপরে ছাদের উপরে যে মার্বেল লাগানো হয়েছে, উপরের যে ফ্লোরটা, সেখানে হয়তো কিছু মার্বেলের মধ্যে ক্র্যাক দেখা যাচ্ছে। তবে এটা হয়তো বা মার্বেলের ন্যাচারাল ক্র্যাক আগেই ছিল, পরে এটা হয়তো একটু বেড়েছে। এবং আমরা জানি যে টেম্পারেচার চেঞ্জে কিছু শিঙ্ক্রেজ এবং এক্সপেনশন ক্র্যাকও হয়। তো আমার কাছে খুব অ্যালার্মিং বলে কিছু মনে হচ্ছে না। তারপর আমরা জিনিসটা আবার খতিয়ে দেখব। প্রথমত হলো, এটা গাফলতি ছিল কি না এটা তো একটু তদন্ত সাপেক্ষ ব্যাপার। প্রায় 3 বছর ধরে এটা ব্যবহৃত হচ্ছে স্ট্রাকচারটা, এটা আজকে আমি জানলাম। ঠিক আছে, এখন যদি ওই ধরনের মেজর কিছু প্রবলেম দেখা দেয় তখন এটা তদন্ত হবে যে এটা গাফলতিটা কার ছিল। আইনে থাকবে না কেন? আইনে তো গাফলতি থাকলে যে কারোই আইনের আন্ডারে সে আসবে, তাই না? আমি ইতিমধ্যে জেনেছি যে কুষ্টিয়া সদর উপজেলায় যে মডেল মসজিদটি নির্মিত হয়েছে, এই মডেল মসজিদের দেয়ালে একটি ক্র্যাক বা ফাটল দেখা দিয়েছে। আমরা নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর যে নির্বাহী প্রকৌশলী রয়েছেন তাকে জানিয়েছি, সে সরজমিন পরিদর্শন করেছেন। তাকে আমি বলেছি যে একটি টেকনিক্যাল রিপোর্ট প্রদানের জন্য। টেকনিক্যাল রিপোর্টটি পেলে আমরা পর্যালোচনাপূর্বক যদি কোনো ধরনের নির্মাণগত ত্রুটি থাকে তাহলে সংশ্লিষ্ট ঠিকাদারের মাধ্যমে এটি সারিয়ে নেওয়া, বা যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মসজিদের ফাটল তো আমরা তো দেখছি এখন মসজিদে ফাটল, কিন্তু যে আমরা শুনছি নাকি 1450 কোটি টাকা, এই 14.5 কোটি টাকা ব্যয় করছে এই মসজিদে গভর্নমেন্ট। ওই রকমের 14.5 কি 15 কোটি টাকা ব্যয় করছে। এত সুন্দর একটা মসজিদ, আমরা আশা করি মসজিদটা পাথর টাথর দিয়ে ঢালাই দিয়ে খুব ভালো মসজিদ হওয়ার কথা। কিন্তু এই মসজিদে যে ফাটল ধরে যাবে এটা তো আমরা কল্পনাও করতে পারি নাই। এটা কি কোনো ইঞ্জিনিয়ারের প্ল্যানিং ভুল, না কোনো মাল মেটেরিয়ালস দেওয়ার কারণে, কম দেওয়ার কারণে, ঠিকাদারের কোনো গাফিলতির কারণে এটা হয়েছে? এটা তো আমরা তো সাধারণ মানুষ এটা বুঝতে পারবো না আর কি। অবশ্যই শাস্তি হওয়া উচিত, কারণ এটা গভর্নমেন্ট এত টাকা বরাদ্দ দিয়ে যে জিনিসটা প্রতিষ্ঠান করেছে এটা তো দীর্ঘস্থায়ী থাকার কথা। যখন এই জিনিসটা ফাউন্ডেশন দিয়ে করে তখন বলে 100 বছরেও কিছু হবে না, এইরকম মজবুত টেকসই মসজিদ হচ্ছে এখানে। কিন্তু এখন তো দেখছি 1 বছরের মাথায় 1-1.5 বছরের ভিতরে মসজিদে ফাটল ধরে গেছে, বেশ কয়েক জায়গায় ফাটল ধরছে মসজিদে। কাজই ওখানে ফাটি গেছে, জায়গায় ফাটি গেছে, কাজ ভালো হয়নি, বালি দিয়ে কাজ করা হয়েছে, কাজটা মজবুত হয়নি, যার জন্য ওটা ফাটি গেছে। হ্যাঁ, এবং এখানে সবাই দেখছে, জনগণ দেখছে। হ্যাঁ, মসজিদটা খুব সুন্দর হয়েছে, কিন্তু কাজগুলো বেশ একটু মাঝে একটু খারাপ হয়েছে। হ্যাঁ, জায়গায় খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা পুনরায় নির্মাণ করা লাগবে। হ্যাঁ, এখন জনগণ যেটা রায় যায় সেটাই, হ্যাঁ, জনগণ যে ব্যবস্থা করে সেটাই হবে। আমাদের মসজিদে 3 বছর না, 1 বছর আগের থেকে মসজিদ হওয়ার কিছুদিন পর থেকেই বিভিন্ন জায়গায় দেখা গেছে হচ্ছে ওই যেই মার্বেল পাথর দিয়ে যে টাইলস করাটা ওইগুলো ছিল আগাগোড়ায় ফাটা, সর্বপ্রথম থেকেই। এটা আমরা বলছিলাম যে পাথরটা তো মানে সুন্দর হওয়ার কথা, কিন্তু এটা ছিল ফাটা পাথর। আর 1 বছর যেতে না যেতেই মসজিদের এই তো বোথ সাইড হচ্ছে ফাটল ধরানো, ক্যামেরাতে আপনারা দেখতে পারবেন চতুর সাইডে ফাটল ধরানো। তো এখন যে কাজ করছে যিনি, সে ভালো জানে, আর গণপূর্ত বিভাগের যারা ছিলেন, নির্বাহী যারা ছিলেন প্রকৌশলী, তারা ভালো বলতে পারবে ফাটলটা কিসের জন্য। 10 বছরও গেল না, হঠাৎ করে ফাটলটা কিসের জন্য। এখন কিভাবে কাজ করছে ইঞ্জিনিয়ার জানে আর ঠিকাদার জানে। এখন আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে মসজিদে নামাজ পড়তে আসি, দেখি, কিন্তু আমাদের বলার মতন কোনো কিছু কার কাছে বলবো? কারোর কাছে বলে লাভ হবে না, যার জন্য আমরা কিছু বলিও না। চোখ আছে দেখি, কান আছে শুনি, আর নামাজ পড়ার দরকার নামাজ পড়ি। ডেফিনেটলি অবভিয়াসলি মানে প্রত্যেকটি মুসলমানই এটা সংশয় বোধ করতেছে, কিন্তু সবারই মুখ বন্ধ, কে কি বলবে। বাজেট করছিল সরকারের হিসাবে, বাজেট ঠিকই ছিল, কিন্তু যে ঠিকাদারে মসজিদটা নিয়েছে
সেইখানে দুর্নীতি হয়তো বা করতে পারে, কারণ অরিজিনাল মার্বেল টাইলস কখনো ফাটে না। আমার মনে হয় যে এই মসজিদে যে মার্বেল টাইলসগুলো লাগাইছে এগুলো মনে হয় 3 নম্বর 4 নম্বর গ্রেডের, যার কারণে টাইলসগুলো ফাটছে। এছাড়া অনেক লাইট এখনও টিউব জ্বলে না, ঠিক আছে, লাইটের টিউবগুলো জ্বলে না, এগুলো আসলে দেখার কেউ নাই, যার কারণে এই দশা। সরকার 560টি মডেল মসজিদ উদ্বোধন করেছিল, কিন্তু এখনও অনেক মসজিদ বাস্তবায়ন হয় নাই। তো এটা আসলে কি বলার, এটা কিছু বলার নাই, যার কারণে আজকে আমাদের এই মসজিদগুলার এই অবস্থা। 3 বছর নাই যেতে যাইতে মসজিদের দেওয়াল, গ্রিল, তারপর প্লাস্টার ধসে পড়ছে, এগুলো দেখার কেউ নাই। ভেতরে সিঁড়ির টাইলস ফেটে গেছে, জায়গায় জায়গায় ফেটে গেছে, অনেক লাইট জ্বলে না। এটা ঠিকাদারের মাধ্যমে আসছে, ঠিকাদারে এখানে ঘাবলিং করে 2 নম্বরে করে দেখা যাচ্ছে যে সিমেন্ট বেশি জায়গায় কম দেওয়ার কারণে এই ফাটলগুলো ধরছে। নাহলে 3 বছর না যেতে এত বড় একটা বিল্ডিং ফাটবে, এটা অবাস্তব একটা বিষয়। আমরা চাচ্ছি জিনিসটা আবার নতুন করে মেরামত হোক, আবার সরকার দেখুক জিনিসটা কোথায় কি হয়েছে, দেখে জিনিসটা নতুন করে আবার তদারকি করে জিনিসটা সংস্কার করুক। এই মসজিদটা 2 নাম্বার কাজ করছে, এই জন্য অনেক জায়গায় ফাটে, অনেক জায়গায় দেখেন এই পাশে আছে, ভিতরেও আছে, ভিতরেও অনেক জায়গায় ফেটে গেছে। তো এটা নিয়ে আমরা কোনো কিছু বলতে গেলে কোনো কিছু করতে পারি না। এখানে মসজিদ কমিটি আরও অনেকে আছে, তারা হয়তো টাকা পয়সা খায়ে আজকে এই মনে করেন যে এই মসজিদটা এইভাবে করে রাখছে। এখন আপনার হচ্ছে কন্ট্রাক্টর ছিল এখানে, শামীম নামে কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টর আসলে 2 নাম্বার কাজ করছে। তা আমরা অনেক সময় দেখতে গেছি, কাজে আমাদের ওখান থেকে সরাই দিয়েছে, অ্যাকুরেট কাজ করি নাই, 2 নাম্বার কাজ করছে। কোনো সময় বলতে গেলে আমাদের হুমকি দিয়েছে, আমাদের উপরে মারধরের একটা ভূমিকা রাখছে। আমরা যদি কোনো মসজিদ ঈদগাহ নিয়ে কোনো কথা বলতে চাই, বলে যে তোরা কে, আমাদের কোনো প্রশ্ন, আমাদের জবাব নেই। যেহেতু আমরা এই মানে এখানকার স্থানীয় বাসিন্দার, আমরা তো একটা মুসল্লি এখানকার, আমরা বলতেই পারি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত না পড়লে 4 ওয়াক্ত পড়ি, কিন্তু আমরাও তো বলতে পারি যে এইটার সমস্যাটা কি, কিন্তু আমাদের কোনো কিছু নাই, আমাদের কথা বলার কোনো অধিকারই নাই। আমরা যে আশঙ্কাতে থাকি যে কোন সময় ভেঙে কি ধসে পড়বে কিনা, এটাই আসি। সাক্ষাৎকার আমি দিতে পারবো না, আমার তো উচ্চতর কর্তৃপক্ষ আমার নির্দেশই আছে যে আমি কোনো মিডিয়ার সাথে কথা বলতে হলে পরে আমার উপর থেকে নিয়ে পারমিশন নিব। মিডিয়ার সাথে কথা বলার এখতিয়ার আমার না। আমি আপনাদের সঙ্গে এমনি মেলা কথা বলতে পারবো, তথ্য দিতে পারবো, কিন্তু ওই মানে যে ফর্মালিটি যে আপনি আমার সাক্ষাৎকার নেবেন, এইটা কিন্তু আমার এখতিয়ার